Welcome to practical class of Practico. Today we shall discuss about meiotic stages of grasshopper. Grasshopper is an insect. The term grasshopper actually due to two words, grass, not it eat grass or not it is hopping over that of the grassland. The name grass due to the color like grass green, colored grass green. And hopper means it can hop or jump and having hopping legs. Scientific name of grasshopper is Gesonula, Gesonula, Gesonula punctifrons, Punctifrons. অনেকে মিস্টেক করি আমরা ফর্মিস বলে, ফর্মিস কিন্তু না, punctifrons. Gesonula কথাটার আবার মানে সেম, color like grass green, and punctifrons মানে having punctation or depression on the body. এখানে ডিপ্রেশন বা পাংকটেশন কাকে বলছি? যদি আমরা একটা ওয়েল বা কুয়ো চিন্তা করি, তার একটা সার্কুলার বর্ডার আছে এবং তার মধ্যে অনেকটা ডিপ্রেশন বা গর্ত আছে, কিন্তু তার সবসময় একটা বেস থাকে। বেস না থাকলে আমরা পৃথিবীর এদিক থেকে ঢুকে ওদিক থেকে বেরোতে পারতাম, সেটা কখনোই বেরোতে পারি না। কিন্তু এই ওয়েলের যদি সার্কুলার বর্ডারটা না হয়, সেটা যদি চ্যানেলের মতো বর্ডার হয়, তাহলে যে শেপটা হয় তাকে আমরা বলি ডিপ্রেশন বা পাংকটেশনস। তো এই গ্রাসহপারের বডিতে এরকম ডিপ্রেশন বা পাংকটেশনস আছে বলে এর নাম হয়েছে punctifrons. Grasshopper belong to phylum Arthropoda. Phylum Arthropoda. Arthropoda characteristics আমরা সবাই জানি, body segmented, exoskeleton present, jointed appendages, and under the phylum, subphylum, আগে যখন পার্কারাস ওয়েল ফলো করা হতো তখন এর সাবফাইলাম ছিল ম্যান্ডিবুলেটা, কিন্তু এখন অ্যাকর্ডিং টু বার্নেস এর সাবফাইলাম হয়ে গেল ইউনিরামিয়া। Uniramiaর characteristics হলো body divisible into head and trunk and appendages uniramous, মানে single directional. Then we can find that class Insecta মানে হচ্ছে তার characteristics body divisible into head, thorax and abdomen, and presence of thoracic walking legs, 3 pairs thoracic walking legs. Next we get subclass Pterygota, Pterygota. Pterygota মানে হচ্ছে with wing or যার wing present আছে সেরকম insect, and এটার বেলায় আমরা অর্ডার পাচ্ছি, অর্ডার অর্থোপটেরা মানে কি? অর্থোপটেরা মানে এদের যে থোরাক্স আছে, এদের বডি যদি দেখি এই হেড, তারপরে ট্রায়াঙ্গুলার থোরাক্স আর তারপরে লম্বা অ্যাবডোমেন। এই যে থোরাক্সের উপর একটা কভারিং আছে, এই কভারিংটা স্যাডল শেপের। স্যাডল কাকে বলে? ঘোড়ার পিঠে বসবার জন্য যে জায়গাটা এরকম একটু পেছন দিকটা উঠে থাকে, তাকে আমরা বলি স্যাডল শেপ। এই স্যাডল শেপের কভারিং যাদের থাকে তাদের আমরা বলি হচ্ছে অর্থোপটেরা। তো আমাদের ডিফারেন্ট ইনসেক্টের ডিফারেন্ট অর্ডার আছে, যেমন ধর হাউস ফ্লাই এর ক্ষেত্রে ডিপটেরা মানে হচ্ছে 2 wings or 1 pair of wings. আরশোলার ক্ষেত্রে আমরা পাই ডিপটিওপটেরা, 2 pairs of wing, first pair cuticular and second pair membranous। এরকম ভাবে আমরা ইনসেক্টকে ভাগ করে থাকি। তো এই ক্লাসিফিকেশনকে খেয়াল রাখতে হবে আমাদের সব সময়, কারণ এটা আমাদের এক্সপেরিমেন্টাল স্পিসিস বা এক্সপেরিমেন্টাল অর্গানিজম। তো এই গ্রাসহপার কোথায় থাকে, কি খায়? গ্রাসহপার বেসিক্যালি একটা প্যাডি পেস্ট। সো প্রাইমারিলি এরা প্যাডি ল্যান্ডে থাকে, কিন্তু এরা যখন প্যাডি পায় না,
এরা অল্টারনেটলি যেখানে থাকে এবং খায় সেটা হচ্ছে কচুরিপানা। তো এটা কচুরিপানার উপর যেহেতু পাওয়া যায়, তাই জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কলেজের মাঠে বা গ্রাসল্যান্ডে এদের কিন্তু আমরা দেখতে পাবো না। এদের দেখতে পাবো আমরা সেমি ওয়েটল্যান্ডে, এই পুকুরের ধারে যেখানে কচুরিপানা, সেই জায়গায় এদের আমরা দেখতে পাবো। এই সেমি ওয়েটল্যান্ডে কচুরিপানার এরা সাধারণভাবে কচুরিপানা স্টেমের উপর ফিড করে থাকে। তো এই প্যাডি পেস্ট হওয়ার জন্য আমরা যখন এর মিওটিক স্টেজের জন্য চিন্তা করলাম, তখন স্পেসিমেনকে ভাবতে হলো কোন স্পেসিমেনটা নেব। দেখ, যখন আমরা মিওসিস স্টাডি করতে যাচ্ছি, তখন আমরা সেল ডিভিশনের মিওসিস কোথায় হয় আমরা সবাই জানি, রিপ্রোডাক্টিভ সেলে হয়। তার মানে বেসিক্যালি এটা গোনাডে হয়, তাহলে আইদার টেস্টিসে হবে বা ওভারিতে হবে। তাহলে আমাকে স্পেসিমেন সিলেকশনের সময় খেয়াল করতে হবে। তো আমাদের জেনেটিক বিহেভিয়ার যখন ইনভার্টিব্রেটে আমরা দেখতে চাই, ইনসেক্টে বিশেষত দেখতে চাই, তখন সবথেকে বেশি করে আমরা পছন্দ করি ড্রসোফিলাকে। কিন্তু এখানে আমরা ড্রসোফিলাকে পছন্দ করলাম না, কারণ ড্রসোফিলার সাইজ হচ্ছে খুব ছোট এবং ড্রসোফিলা মেলানোগাস্টার আমাদের দেশে পাওয়া যায় না, বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়, তারপর তাকে ডিওডি ইনকিউবেটরে মেনটেন করতে হয়, অনেক ঝামেলা আছে। সে জায়গায় গ্রাসহপার একটা বড় স্পেসিমেন, ম্যাক্রোস্কোপিক স্পেসিমেন, এবং গ্রাসহপার খুব ইজি অ্যাভেলেবল। শুধু ইজি অ্যাভেলেবলের কথা বললেই কিন্তু গ্রাসহপারের কথা হলো না। এক্ষুনি বলেছিলাম গ্রাসহপার যেহেতু একটা পেস্ট, so if we kill them in a restricted or limited amount, there is no harm in our environment. So ecological point of view also it is a good specimen. Now another thing, if it is a good specimen, then cockroach is also a good specimen, easy available. But for cockroach the problem is that testes and ovary of cockroach are covered with a very thick layer of fat. So যখন আমরা এদের মিওটিক স্টেজ দেখতে যাচ্ছি, যখন আমরা সেল দেখতে যাচ্ছি, সেলগুলোকে আমরা ফ্যাট লেয়ার থেকে খুব ইজিলি সেপারেট করতে পারছি না, তাই জন্য ককরোচও আমাদের একটা পছন্দের স্পেসিমেন হলো না। তো সব মিলিয়ে আমাদের কাছে পছন্দের স্পেসিমেন হয়ে গেল ও গ্রাসহপার বা নাথিং বাট দ্যাট অফ দ্য জেসোনিউলা punctifrons। এই জেসোনিউলা punctifrons-এ যদি আমরা মিওটিক বিহেভিয়ার দেখতে চাই, তাহলে অবশ্যই এদের ক্রোমোসোম সংখ্যা আমাদের বুঝতে হবে। ড্রসোফিলাতে এবং গ্রাসহপারে এর সেক্স ডিটারমিনেশনের কিছু কিছু নিয়ম একরকমের, কারণ দুজনেই ইনসেক্ট। এদের সেক্স ডিটারমিনেশন রুল আমাদের সেক্স ডিটারমিনেশন বা ম্যামালের বা হিউম্যানের সেক্স ডিটারমিনেশন রুলের উপর ফলো করে না। গ্রাসহপারের বেলায় যদি একটা গ্রাসহপার মেল নেই, মেলের কাছে থাকে হচ্ছে 11 পেয়ার্স অফ অটোজোম। এই পেয়ারকে আমরা ডিনোট করি AA দিয়ে, দুটো করে আছে। আর মেলের কাছে আছে একটা X ক্রোমোসোম, আর কিচ্ছু নেই, তার মানে 0। তার মানে টোটাল ক্রোমোসোম কত হলো? 11 × 2 মানে 22 প্লাস একটা X, তো টোটাল হলো 23টা ক্রোমোসোম। কিন্তু গ্রাসহপার ফিমেলে যখন আমরা যাব, ফিমেলের ক্ষেত্রে 11 পেয়ার্স অফ অটোজোমস থাকে এবং দুটো X ক্রোমোসোম থাকে, তাহলে টোটাল কত ক্রোমোসোম হলো? 24 বা 24টা। এখানে একটা গন্ডগোল শুরু হলো, কারণ আমাদের এতদিনের ধারণায় আমরা জানি যে কোনো স্পিসিসের ক্রোমোসোম নাম্বার ফিক্স, বাট এখানে তো তা হলো না, একটা 23 হলো, একটা 24 হলো। তো কেন হলো বা কিভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি? আমরা জানি যে ইনসেক্টের সেক্স ডিটারমিনেশন হয় on the basis of a rule known as Bridges genic balance theory. Genic balance theory. এই Bridges genic balance theory 1912 এ প্রপোজ করা হয়েছিল এবং অ্যাকসেপ্টেড হয়েছিল, ওয়েল অ্যাকসেপ্টেড থিওরি। এই ব্রিজেস জেনিক ব্যালেন্স থিওরিতে কতগুলো রেশিওর কথা বলা হলো। কি রেশিও বলা হলো? রেশিও বলা হলো X/A। X/A, X মানে হচ্ছে নাম্বার অফ X ক্রোমোসোম, নাম্বার অফ X ক্রোমোসোম বাই নাম্বার অফ সেটস অফ অটোজোমস। ডিনোমিনেটরে হলো নাম্বার অফ
sets of autosomes, sets of autosome, number of sets of autosomes. এখন এই সেট কি এক্ষুনি বোঝাবো, তার আগে বলি এরা আবার কতগুলো রেশিওর কথা বললো। কি বলা হলো? বলা হলো অ্যাকর্ডিং টু দিস থিওরি x by a whenever one the individual is a female, বলা হলো when x by a equals to 0.5 বা হাফ, তখন ইন্ডিভিজুয়ালটা হলো হচ্ছে মেল। এখানে y বা অন্য কিছুর কোনো রোল নেই। These ratios are very important ratios. There are other ratios also for the intersex and for gynandromorph, but here we are considering only these two ratios for our convenience. Now, এই যে grasshopper এর 11 pairs of autosomes আর X ক্রোমোসোমরা রয়েছে, তার থেকে আমরা সোজা করে চলে যাব আগে ড্রসোফিলাকে বুঝতে, কারণ ড্রসোফিলার ক্রোমোসোম সংখ্যা খুব কম। ড্রসোফিলাতে আমরা দেখতে পাই 2n মানে হচ্ছে 8, কারণ ওর 4 pairs বা n মানে হচ্ছে 4 pairs of chromosomes আছে। এই ড্রসোফিলার ক্রোমোসোমকে আমরা হাই সেকেন্ডারি বইতে দেখেছি এই রকম ডায়াগ্রাম দিয়ে দেখানো থাকে, এই রকম ডায়াগ্রাম দিয়ে দেখানো থাকে। তো এই ডায়াগ্রামগুলোর মানে কি এখানে আমরা আসার চেষ্টা করি। এই ডায়াগ্রামগুলোর মানে হচ্ছে এই ড্রসোফিলার ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার অফ ক্রোমোসোম, ফার্স্ট পেয়ার অফ ক্রোমোসোম, and this is nothing but that of the telocentric chromosome. This is the second pair of chromosome, V-shaped, that means metacentric chromosome. Second pair is an autosome pair, but first pair is sex chromosome pair. This is the third pair of chromosome, V-shaped, that means metacentric, and this is fourth pair of chromosome, autosome, like dots, that means very small acrocentric chromosome. Similarly, here also this is the first pair, that means the sex chromosome, this is second pair, this is third pair, and that is fourth pair. Now we are coming to the sets of autosomes. Suppose একটা জায়গায় অনেকগুলো কপি বা খাতা আছে, অনেকগুলো পেন আছে, অনেকগুলো পেন্সিল বক্স আছে, আর অনেকগুলো খেলনা আছে। এবার কি বলা হলো? বলা হলো বাচ্চাদের গিফট র্যাপ করে দিতে হবে। তো আমি এক একটা বাচ্চার জন্য কি করব? একটা খাতা নেব, একটা পেন নেব, একটা পেন্সিল বক্স নেব, একটা টয় নেব, দিয়ে তাকে গিফট র্যাপ করব। তার মানে প্রত্যেকটা জিনিস থেকে একটা একটা করে আর্টিকেল বা মেম্বার নিয়ে আমি একটা করে সেট তৈরি করতে পারবো। তাহলে অটোজোমের ক্ষেত্রেও কিন্তু এই সেট আসে, অটোজোমের নাম্বার না। তাহলে সেটের কথায় আমরা ড্রসোফিলাতে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এটা অটোজোম, তাহলে অটোজোমের একটা মেম্বার, সেকেন্ডের থার্ডের একটা মেম্বার, ফোর্থের একটা মেম্বার, একটা সেট তৈরি করলো। আবার সেকেন্ডের আরেকটা মেম্বার, থার্ডের আরেকটা মেম্বার, ফোর্থের আরেকটা মেম্বার, আরেকটা সেট তৈরি করলো। তাহলে ও 3 pairs of autosome, কিন্তু সেট কত হলো? দুটো সেট হলো। তাহলে যদি দুটো সেট হয়ে থাকে, তাহলে এই যে ইন্ডিভিজুয়ালটা, এই দুটোর এই নিচের দিকে এই দুটো হচ্ছে এক্স ক্রোমোসোম। তাহলে আমরা ভ্যালু বসাই এখানে, এর বেলায় যদি আমরা x বাই a বসাই, তাহলে x এর জায়গায় 2 বসাবো, দুটো x, আর দুটো সেটস অফ অটোসোমস আছে, তাই নিচেও বসাবো 2, তাহলে 2/2 মানে হলো 1 মানে কি? এক্ষুনি আমরা জানি ইন্ডিভিজুয়ালটা কি, ইন্ডিভিজুয়ালটা হয়ে গেল ফিমেল ড্রসোফিলা। এর পরের ছবিতে চলে যাই। এখানে একটা x আছে, একটা y আছে, y থাকতেও পারতো, y না থাকতেও পারতো। ড্রসোফিলাতে y ক্রোমোসোমে সেক্স ডিটারমিনেশনে কোনো রোল নেই, শুধু y ক্রোমোসোম হচ্ছে ফার্টিলিটি ফ্যাক্টর অফ মেল। তার মানে মেল হলে সেটা স্টেরাইল হবে না ফার্টাইল হবে, সেটা y ক্রোমোসোমের এক্সিস্টেন্সের উপর নির্ভর করে। তাহলে এখানে x পেলাম একটা, x বাই a লিখতে চাইছি, আবার x পেলাম একটা, এখানে একটা সেকেন্ড ক্রোমোসোম, একটা থার্ড ক্রোমোসোম, একটা ফোর্থ ক্রোমোসোম, একটা সেট কমপ্লিট হলো। সেকেন্ড মেম্বার, সেকেন্ড মেম্বার, সেকেন্ড মেম্বার, আরেকটা সেট কমপ্লিট হলো। তাহলে 1/2 মানে এটা হয়ে গেল 0.5, তাহলে এই ইন্ডিভিজুয়ালটা হয়ে গেল মেল। সো দিস ইজ মেল ড্রসোফিলা and this is female Drosophila. Now, in case of male Drosophila, suppose this is not present, no Y. Here also you can see
the counting remains same. X is 1 and autosome sets are 2. So this is half and this is 0.5. So this is a male. But this male is sterile, and previously whenever I have drawn that Y, that male was fertile in nature. Now I am coming to the grasshopper. In grasshopper, there is no presence of Y chromosome in any situation. So for the first one, this one, we find that X by A. Here you can see only one X chromosome. So in the numerator, I am writing 1. And in the denominator, from chromosome number 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. Taking one from each, one set, and the remaining one from each, there are another set. Not 11 set, only 2 sets. So I am putting here 2. That means 1 by 2, that means 0.5. So this individual is definitely a male. And in the second case, you can see here X by A. For this one, there are 2 X chromosomes, so I am writing 2, and for 11 pairs we are getting only 2 sets of autosome. So in the denominator I am again writing 2. The value is equals to 2 by 2 means 1. So this individual is definitely a female. This was a male and this was a female. So this is a female. Whenever X by A equals to 1, the individual is a female, and whenever X by A equals to 0.5, the individual is male. Now, regarding species concept, male has 23 chromosome and female has 24 chromosome. But if we consider N for them, N for both are 12. How? For 11 pairs, 1, 1 each, 11 for 1 X chromosome, 1. That means representing 1 sex chromosome and 1, 1 each of all autosomes. So their N number is 12. Even in case of female, the N number is 12. So they belong to the same species. They belong to the same species, and they are the male and female of grasshopper. Now, in case of grasshopper, the name is hopper because they can hop, I have said, as they are insects, so head and then triangular thorax covered by that of the saddle-shaped covering or cuticle, and then there is the abdomen. They have 3 pairs of thoracic working leg. This is the first pair, this is second pair, but the third pair is very much strong and very large. This third pair is the hopping leg. Hopping leg. Due to the presence of this third pair, they can hop or they can jump, so they are called as grasshopper. Now I am coming to the meiotic stages. Meiotic stages. We know that cell division are of 2 types. One is mitosis, another is meiosis. Then mitosis occurs in case of only somatic cell or body cell. What happens during mitosis? During mitosis, from 2n cell, all the cells produce having 2n chromosome number. This is the mitosis. And the another one, what we should now discuss, is definitely meiosis. In case of meiosis, 2n chromosome containing cell, when they divide, ultimately they give rise to the cell containing n number of chromosome. Now, meiosis is divided into 2 steps. Meiosis divided into 2 steps. The first step is known as the reductional division or meiotic division 1, or called as the primary division. So I am writing again meiosis. Meiosis. That means 2n. First they are dividing and forming 2 cells. This division is known as the reductional division. Reductional division, or it is called as the meiotic division. Meiotic
division 1, or it is also called as primary division. It is also called as primary division. After this primary division, 2n containing cell divides into nn containing cell. So here chromosome remain in the pair, each pair broken down. So this step is known as disjunction. Disjunction. So we can say primary division, disjunction. In the second step, each and every chromatid separates into two cells and producing each cell with the n number of chromosome. So second step is not called as the reductional division. Second step is called as equational division. Equational division, or called as the meiotic division. Meiotic division 2. Meiotic division 2, or called as secondary division, or called as secondary division. Each cell with n number of chromosomes either can be a sperm or can be an ovum. Now I am doing the meiosis in case of specifically for grasshopper male and for grasshopper female. Okay, in case of grasshopper female, they have 24 chromosomes. That means they have 11 pairs of autosomes and 2 X chromosomes. And whenever we consider grasshopper male contain 23 chromosomes, that means 11 pairs of autosomes and 1 X chromosome and nothing. So first division is the primary division. So it divides into 2. This is nothing but 2n, and this is also nothing but 2n. Now it divides into n and n. What happens? 11 pairs of autosomes separates, producing 11 autosomes. 11 autosome in each case, and 2 X chromosome, that means 1 X chromosome here and another X chromosome there. So this is the reductional division, and here the chromosome number is 12 and here also chromosome number is 12. But in case of male, when primary division occurred, in case of the primary division, we find that in one side they have 11 autosome, in other side they also have 11 autosome, but there is only 1 X chromosome. So X chromosome moves to one pole or one cell and another gets nothing, that means 0. Both are N, but this N is with 12 chromosome and this N with of 11 chromosome. Clear? Out of these two cells, in that of the female, one cell cannot participate further and they are converted to that of the primary polar body. They are converted to primary polar body. This primary polar body give nutrition to that of the ovum. Anyone can be primary polar body, either this one or that one, there is no problem. But in case of male, both are participating for the formation of the sperm. Now there is the secondary division. When there is the secondary division, equational division leads to formation of again 11 autosome, chromatid separation, X also separates. Here also 11 autosome and X also separates. This polar body again divides to produce two secondary polar bodies. Two secondary polar bodies are produced with the composition of 11 autosome plus X, 11 autosome plus X. Out of these two cells again, one remains as the ovum and another also converted to secondary polar body. For this male, both of the cells participate, so each divides to produce 11 autosome plus X, 11 autosome plus X. Here also 11 autosome and nothing, that means 0, 11 autosome and nothing, that means 0.
So all are nothing but that of the sperms. There are 4 sperms, but there are only 1 ovum. Now, extremely last part, if this sperm fertilizes this ovum, then we find the composition is 11 and 11, 11 pairs of autosomes, 11 from there, 11 from here, so 11 pairs of autosomes, 1 X from there and 1 X from here, so that means XX. So how many chromosomes? There we can find, definitely there are 24 chromosomes, and here X by A equals to 1. So this individual is a female. So this same thing happens if the fertilization occur by this sperm also. But if this ovum gets fertilized by any of these 2 types of sperms, then we can find 11 autosomes from female, that means ovum, and 11 autosomes from this male sperm, that means another 11, and 1 X from there and nothing from here. So how many chromosomes? We can see that the chromosome number is 23 and X by A ratio is 1 by 2, that is 0.5. So this individual is a male. Same thing occurs if fertilization done by this sperm. So you can see there is no abnormality of the chromosome, but in male chromosome number is 23 and in female chromosome number is 24. This is the meiotic behavior. Thank you.